যদি পুরুষের তুলনায় যদি মহিলারও ওই পরিমাণ শক্তি থাকতো, আমার মনে হয় 100%-এর মধ্যে 95% পুরুষই বইয়ের কাছে কাবু হইতো। কি বলেন, কথা ঠিক কিনা? ধরে বলেন, কথা ঠিক কিনা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার মুজিজা, তিনার সুনাম, তিনার সম্মান সমস্ত দুনিয়ার মাঝে ছড়ায় দিয়েছেন, যার কারণে আজকে দুনিয়ার জমিনে আজকে তিনার উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? সবাই বলেন। দুনিয়ার জমিনে যখন আসলেন, আসার পর ছোট্ট অবস্থায় যখন চলাফেরা করে আস্তে আস্তে বাবাকেও হারাইলেন, মাকেও হারাইলেন, এতিম অবস্থায় লালন পালন হতে থাকে। বড় হওয়ার পর এমন একটা বিশ্বাস তিনি অর্জন করেছে, বলে প্রত্যেকটা কাফের মুশরিকদের বড় বড় নেতারা এক কথায় তেনাকে বিশ্বাস করত। যখন ব্যবসার কাজের জন্য মক্কা থেকে সিরিয়ায় গমন করতেন, সিরিয়ার রাস্তার দিকে গমন করার জন্য যখন নিয়াত করতেন, তখন কাফেরদের অনেক অনেক ধনভাণ্ডার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত স্বরূপ রেখে যাইতেন। বলে কেন? বলে দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষ যদি আমানতের খেয়ানত করে, কিন্তু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যদি আমরা ধন সম্পদ রেখে যাই, তাহলে কখনো ওই আমানতের খেয়ানত হবে না। বলুন সুবহানাল্লাহ। শৈশবকাল চলে গেলেন, যখন বিবাহিত জীবনের মধ্যে পা দিলেন, যখন প্রাপ্ত বয়স্ক হয়েছেন, তখন তিনাকে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসার জন্য সিলেক্ট করলেন, ম্যানেজার হিসাবে সিলেক্ট করলেন। এই দেশ থেকে ওই দেশ, বিভিন্ন দেশের মধ্যে যখন মালামাল দিয়ে তিনাকে ব্যবসার কাজের মধ্যে পাঠাইতেন, ব্যবসা করে সুন্দরভাবে বিশ্বাসের সাথে যখন তিনার মালামাল সংরক্ষিত করে নিয়ে আসতেন, এক পর্যায়ে তিনার বিশ্বস্ততা দেখে, তিনার আমানতদারি দেখে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ বন্ধনের জন্য প্রস্তাব দিলেন। প্রস্তাব দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মন মানসিকতা দেখে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যখন জীবন যাপন করতে থাকে, একদিন চকির উপরে বিভিন্ন ভাবে বসে তিনাকে প্রশ্ন করতেছেন, খাদিজা, তোমার তো ধন সম্পদের কোনো অভাব ছিল না, তুমি 40 মণ স্বর্ণের অধিকারী ছিলা, তুমি 40 মণ স্বর্ণের মালিক ছিলা, তারপরেও আমার মতো গরিব ছেলেকে কেন বিয়ে করলে? সুবহানাল্লাহ বলবেন না? আমার মতো গরিব যুবককে কেন বিয়ে করলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় উত্তর দিয়েছেন, বলে আমি তোমাকে বিয়ে করেছি তোমার বিশ্বস্ততা দেখে, আর তুমি আমাকে বিয়ে করেছো আমার আমানতদারিত্ব দেখে। বলো সুবহানাল্লাহ। এইভাবে যখন চলতে থাকে, একদিন যখন বয়ানের মাঝখানে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করতেছেন, খাদিজা, তুমি ইসলাম গ্রহণের পর আমার কাছে বিবাহ বন্ধনের পর তেমন কিছু শাড়ি পয়সা, টাকা পয়সা, ধন সম্পদ কিছুই চাও নাই, তাহলে দুনিয়ার জমিনে আমার সাথে জীবন যাপন করতেছো, কি চাও? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে বাঁচার অবস্থায় যতদিন পর্যন্ত বেঁচে থাকি আপনার কাছে কোনো ধন সম্পদ আমি চাই না, তবে 3টা জিনিস চাই, যে 3টা জিনিস আমাকে মৃত্যুর পরে দিতে হবে। মায়ার নবী ডাক দিয়ে বলতেছেন, খাদিজা, দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় তুমি কিছুই চাইলা না, কিন্তু মৃত্যুর পর তুমি আমার কাছে 3টা জিনিস আবদার করলা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বউ তো এমনই হওয়ার দরকার, বউ হবে স্বামী ভক্ত, স্বামী যেই কথা বলবে ওই কথা মাথা পেতে নেওয়ার নাম হলো বিবি। কি বলেন, কথা ঠিক কিনা? কিন্তু আমার আপনার মা বোন বউয়ের দিকে লক্ষ্য করেন, স্বামী যদি বলে নামাজ পড়ো, তাহলে বিবি এক কথায় উত্তর দেয়, তুমি কেমন ফসিমুলবি আমার জানা আছে। কি বলেন, কথা ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। স্বামীকে এক কথায় কাজ করে ফেলে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে স্বামী যেই কথা বলবে ওই কথা যদি হকের পক্ষে থাকে, ওই কথা তোমাকে মেনে নেওয়া হলে তোমার উপরে ফরজ। কি বলেন, কথা ঠিক কিনা? বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, শ্বশুর বাড়ি থেকে কিছু দিল কি আর না দিল, একটা আমাদের সমাজে এখন প্রচলন হয়ে গেছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর একটা বাইক দেওয়া। কি বলেন, নিয়ম আছে না? এই বাইকটা যখন নেই, বিয়ের 5 থেকে 6 মাস যাওয়ার পর স্বামী যখন বাজারে যায়, তারপরেও কিন্তু তার থেকে অনুমতি নিতে হয়। কি বলেন, কথা ঠিক কিনা? যদি অনুমতি না নিয়ে আপনি বাজার থেকে ফিরে আসেন, পরের দিন যদি আবার বাজারে যেতে চান, তাহলে বউ বলবে চাবিটা এখানে রাখো আর হেঁটে হেঁটে দাও। কি বলেন, কথা ঠিক কিনা? কথা কয় না, কথা বলেন ঠিক কিনা?
সমস্ত আমল নিয়ে কাল কিয়ামতের ময়দানে জান্নাত আশা করা আমার জন্য বোকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রত্যেকটা মা বোনের কাছে পৌঁছায়া দেন। আল্লাহ বললেন, নবী গো, সমস্ত মহিলাদের কানে কানে কথা জানায়া দেন। বলে পুরুষেরা প্রত্যেকটা দিন বছরের পর বছর আমল করার পরেও কিয়ামতের ময়দানে তারা জান্নাত পাবে কিনা এই কথার কোনো গ্যারান্টি নাই। কি বলেন, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের জন্য জান্নাত পাওয়া এত সহজ করে দিয়েছে। বলে 3টা কাজের উপরে আমল করবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। বলুন সুবহানাল্লাহ। মায়ার নবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া জানাব, দুনিয়ার জমিনে পুরুষ এত আমল করে কিয়ামতের ময়দানে জান্নাত পাবে না, কিন্তু মহিলাদের জন্য জান্নাত পাওয়া এত সহজ কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের মধ্যে যত রকম ধৈর্য এবং সহ্য ক্ষমতা দিয়েছি, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তুলনায় মহিলাদেরকে অতটুকু ক্ষমতা শক্তি দান করি নাই। বলুন সুবহানাল্লাহ।